ইতিহাস বলে যে জাতিকে বারবার কোণঠাসা করা হয়েছে সেই জাতি একসময় নিজের অস্তিত্ব প্রমাণে ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজ সেই ইতিহাস যেন মধ্যপ্রাচ্যে আবারও পুনরাবৃত্তি হচ্ছে। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বিধ্বস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, তবে এর পরিণাম কি ইসরায়েলের কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্প্রতি অপারেশন রাইজিং লায়ন নামক অভিযান চালিয়ে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সহ একাধিক সামরিক ও গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইরানের এমন সব স্থাপনা যেগুলো সরাসরি পারমাণবিক বোমা তৈরির সাথে সম্পৃক্ত, বিশেষ করে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কেন্দ্রগুলো। কিন্তু প্রশ্ন হলো, এই হামলার আগে কি ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান তার সর্বোচ্চ ইউরেনিয়াম মজুদের রেকর্ড পৌঁছেছিল মার্চ মাসেই। আইএই এর সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ইরান এখন এমন মাত্রার ইউরেনিয়াম ধরে রেখেছে যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট কংগ্রেসে জানিয়েছে, যদিও ইরানের ইউরেনিয়াম মজুদ অভূতপূর্ব, তথাপি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এখনো কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা এমন গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে যা প্রমাণ করে ইরান পারমাণবিক বোমার কোর বা ইউরেনিয়াম ধাতব অংশ ও নিউট্রন উৎস তৈরি করেছে। তবে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের বিশ্লেষক কেলসে ড্যাভেনপোর্ট বলছেন, এই দাবিগুলো পুরনো এবং তার নতুন কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয় না। তার ভাষায়, ইরান বহু মাস ধরেই নিয়ার জিরো ব্রেকআউট টাইমে রয়েছে, অর্থাৎ চাইলে 1 মাসের মধ্যে একটি অস্ত্র তৈরির মতো উপাদান প্রস্তুত করতে পারে। ইসরায়েল নাতাঞ্জ ও ফোর্ডো দুটো স্থাপনাতেই হামলা চালিয়েছে। নাতাঞ্জের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট ধ্বংস হয়েছে, যা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত হতো। আইইএ এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় নাতাঞ্জের নিচের সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এটাও সত্য, প্রযুক্তি ধ্বংস করা গেলেও ইরানিরা তাদের জ্ঞান ধ্বংস হতে দেবে না। ড্যাভেনপোর্ট বলেছেন, জ্ঞান মুছে ফেলা যায় না। ইরান আজ আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, তাই পুনর্গঠন অনেক দ্রুত হতে পারে। তাহলে 1 মাসের মধ্যে ইরান পারমাণবিক বোমা বানাতে পারত কিনা, এই প্রশ্নের উত্তর একদিকে রাজনৈতিক, অন্যদিকে বৈজ্ঞানিক। প্রযুক্তিগত দিক দিয়ে হ্যাঁ, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। তবে নিশ্চিত যেটি, এই সংঘাতে হয়তো শেষ হাসি ইরানি হাসবে, কারণ যুদ্ধ চলতে পারে দিনের পর দিন, কিন্তু পারমাণবিক সক্ষমতা একবার অর্জন করা গেলে সেটা আর সহজে থামানো যায় না।